কিছু বোনেরাও আছে হুজুর টুজুর পছন্দ করে না, বলে না 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 হুজুর টুজুরেরই পছন্দ করি না, এরা সমাজের বোঝা। কি বোঝা বলেন তো? আপনারা টাকা সরকারের চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, বেতন খান, টেবিলের তলে দিয়ে আবার কত কিছু আনে, আর আমগো আপনারা কি দেন বলেন তো? গালি ছাড়া কি দেন? একজন ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, প্রত্যেক দিন বেতন দেন 5,000, 6,000, 7,000, তাও সভাপতি দেয় 100, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী হে দেয় 50। কেন? কয় বেশি দিলে সভাপতির থেকে বেশি বেদবি হবে। 24 ঘন্টা গোলামের মতো কাজ করাইয়া ইমাম সাহেবরে বেতন দেয় 5-6 হাজার, তাও বাকি। এর থেকে আর কি জুলুম হতে পারে দুনিয়ায়? আল্লাহ হেদায়াত দান করে। তো ওই ভদ্রলোকরা হোটেলে বইয়ে কয় দেখছো নি কেমন সাড়া সাড়ে, আমাদের দেশের বিলাই তো এমন সাড়ে, মানে একটা ধাক্কা দিল। হুজুরদের তো ঠকানোর ক্ষমতা কারণ নাই, কারণ পৃথিবীর চূড়ান্ত শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা হাদিসওয়ালারা, এরা যে খাইছে এগো প্লেটের খানা বাইরে টেবিলের নিচে পড়ে রইছে, বুঝেন না? এরা তো আর চাটে না, কিছু খায় কিছু ফালায়, কিছু প্লেটে থাকে ভদ্র। হুজুরেরা বয়ে বয়ে খায়, রে আমার দেশের কুত্তায় তো এরম খায় না, ও তো একটু জিব্বা দিয়ে সাইটে মাইটে খায়। ইজ্জতের হেফাজতকারী কে? বড় কঠিন। কিন্তু মাদ্রাসায় পড়লি, তোর বাপও একটা বোকা, এই মাদ্রাসায় পড়ে কি হবি? ছোট বাচ্চাও কি করবি? কি হবি? চাকরি পাবি, সার্টিফিকেট পাবি, এখানে পরে কি হবে? কিন্তু আল্লাহ ইজ্জতের হেফাজত করবেন, ও জবাব কিন্তু ওর কাছে আছে। অনেকে দেয় না ভদ্র, আবার অনেক চালাক ছাত্র আছে দিয়া দিয়া দিয়েই দেয়, সাথে সাথে কয় তোরে মাডি দিমু। মাদ্রাসায় করে কি করবো? তোরে পাড়াইয়া ফাড়াইয়া মাডি দিমু। আর কি করবো? তোরে জনমের মতো মাডি দিমু, এমন মাডি দিমু ফাড়াইয়া তোরে আর কি উঠাইতেই পারবে না, তোর 14 গোষ্ঠী পারবে না। তুই লেখাপড়া করে কি জ্ঞান অর্জন করছো বল? পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? ছাত্রকে বলা সম্ভব? ফাউল একটা প্রশ্ন করে আটকাই দিল। কিছু বেয়াদ্দব আছে দেখবেন, হুদা ইমাম সাহেবরে প্রশ্ন করবে, হুজুর মুসা নবীর মার নামটা কোন তো? ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। হুজুর কয় আমার তো খেয়াল নাই, কালকে বলবো। এ দৌড় চায়ের দোকানে, এই জন্যই তো মসজিদে যাই না, হুজুরেরা কিচ্ছু পারে না, হলে নামাজ পড়ে লাভ কি? কিছু বেয়াদব আছে না? ছাত্ররা কয় পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? তো কিছু চালাক ছাত্র আছে, ও কয় স্যার আপনি কি এত টেনশনে আছেন? আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? কেন আমি টুপিওয়ালা, বিশ্বাস হয় না? আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হন তাহলে ফিটা দিয়ে মাপ দেন, পারছে আটকাইতে। আবার প্রশ্ন করে কে, এই যে একটা গাছ দেখো, কাহা বলতো এখানে কাক আছে, পাখি আছে, বলে হ্যাঁ। এখানে কত হাজার পাখি বা কয়শো পাখি, এটা সম্ভব? এরপর একটা ফাউল প্রশ্ন করছে, আল্লাহ কয় টুপি দিছো, কোরআন পড়ছো, ইজ্জত আমি হেফাজত করুন। ও জবাব দিয়ে কয় এখানে 500 পাখি আছে, 500। তুই কেমনে কইলি? আপনি বিশ্বাস হয় না? যদি আপনি বিশ্বাসঘাতক হন, গণনা করেন, গণনা করে যদি দেখেন 500 থেকে বেশি, বুঝবেন আমেরিকা থেকে বেড়াইতে আইছে। আর যদি দেখেন 500 দোনোটা আছে, কত মানুষের এক হাত নাই, দোনো হাতও নাই। আল্লাহ আমাকে রাখছেন সুস্থ, আল্লাহ তাআলা আমার মেধাটা সুস্থ রাখছেন, আল্লাহ আমাকে টাইম মতো খানার ব্যবস্থা করছেন। সদরঘাটে গিয়া দেখো রাস্তার পাশে কত মানুষ পড়ে থাকে, খানা নাই, ডাস্টবিন থেকে পচা ময়লা উঠায় উঠায় খায়। এই বানায় বলতেছি,
অথচ বাংলাদেশে এত ধনী ধনী মানুষ